ওটিজি ওয়ান দ্য গো অ্যাডাপ্টার। ওটিজি কেবলের মাধ্যমে আপনি আপনার চার্জিং সি কেবলের মাধ্যমে আপনার মোবাইলে মাউস অথবা পোর্টেবল স্টোরেজকে আরও বৃদ্ধি করতে পারেন। আপনাদের অনেকের মোবাইলে ওটিজি সাপোর্ট করে না। আজকের ভিডিওটি তাদের জন্য যাদের মোবাইলে ওটিজি সাপোর্ট করে না। হ্যালো বন্ধুরা, আমি আলামিন হাসান জনি ফ্রম টেকনিক্যাল জনি। বন্ধুরা, ভিডিও শুরু করার আগে বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে মাস্ট সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি হিট করুন, যাতে করে পরবর্তী ভিডিও আপনার থেকে মিস না হয়। তো চলুন বন্ধুরা, আপনাদের যাদের মোবাইলে ওটিজি সাপোর্ট করে না, আপনারা কীভাবে আপনার মোবাইলে ওটিজি সাপোর্ট করাবেন একদম সহজ উপায়ে। তো আজকের ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আমাদের মোবাইলে ওটিজি অপশন আছে কি না সেটি চেকিংয়ের জন্য আমাদেরকে চলে যেতে হবে আমাদের সেটিংয়ে, অর্থাৎ আপনার মোবাইলের সেটিং অপশনে আপনাকে চলে যেতে হবে। দেন এখান থেকে আমি সেটিং অপশনে ক্লিক করে সেটিংয়ে চলে গেলাম। যাওয়ার পরে এখানে দেখতে পারবেন অনেকগুলো অপশন আছে। এখান থেকে আপনারা একটু স্ক্রলিং করে দেখে নেবেন আপনার মোবাইলে ওটিজি অপশন আছে কি না। বন্ধুরা, এভাবে একটু চেক করবেন। দেন এখানে যদি আপনারা ওটিজি অপশন না পান তাহলে এখানে আপনারা সার্চ আইকন দেখতে পাচ্ছেন উপরে, এই সার্চ আইকনে আপনারা সার্চ করবেন। ওকে বন্ধুরা, এখান থেকে সার্চ করবেন ওটিজি লিখে। দেন এখানে লিখবেন ওটিজি, ঠিক আছে। এটাতে আমি সার্চ করে দিলাম। দেওয়ার পরে এখানে দেখুন সার্চিং হচ্ছে। দেন এখানে ওটিজি বলে কোনো অপশন নাই। দেন এখানে আমি ওটিজি দেখলাম, দেখুন নো রেজাল্ট ফাউন্ড, এখানে কোনো রেজাল্ট আসেনি। দেন এখানে আমাদের মোবাইলে কোনো ওটিজি নাই। দেন এখন আপনাকে কি করতে হবে, এখন আপনাকে চেকিংয়ের জন্য আরও একটি অ্যাপ্লিকেশনের সাহায্য নিতে হবে। দেন চলুন সেই প্রসেসটি আমি দেখিয়ে দিই। এখন আপনাকে যেতে হবে আপনার মোবাইলের গুগল প্লে স্টোরে। ওকে বন্ধুরা, দেন এখানে আপনারা দেখতে পারবেন সার্চ আইকন, উপরে সার্চ আইকন দেখতে পাচ্ছেন, এখানে আপনাকে সার্চ করতে হবে। দেন এখানে সার্চ করতে হবে ওটিজি স্পেস চেকার। এই যে ওটিজি চেকার লিখে আপনারা সার্চ করবেন। সার্চ করার পর এখানে আপনারা একটি অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন, সেই অ্যাপ্লিকেশনটি আপনারা ইনস্টল করে নেবেন। দেন আমি এখানে দেখুন আপনাদেরকে আবারও আমি সার্চ করে দেখিয়ে দিই। দেন এখানে দেখতে পাচ্ছেন আমার একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করা আছে। আপনাদের যাদের ইনস্টল করা নেই তারা অবশ্যই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন। যেহেতু আমার ইনস্টল করা আছে সেহেতু আমি ওপেনে ক্লিক করে দেব। তো বন্ধুরা দেখুন, এখানে আমার কিন্তু অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে গেল। দেওয়ার পরে এখানে দেখুন আমার মোবাইলে ওটিজি সাপোর্ট করবে কি না সেটি এখানে দেখিয়ে দিচ্ছে। অ্যান্ড্রয়েড কম্প্যাটেবল ইউএসবি ওটিজি। ওকে, তো এখানে দেখুন আমার মোবাইলটি ওটিজি সাপোর্ট করবে। দেন এখানে ডিটেলস অপশন আছে, এইটাতে আপনারা ক্লিক করে ডিটেলসটা দেখে নিতে পারবেন। ওকে বন্ধুরা, আপনারা ডিটেলসটা দেখে নেবেন। তো আমি এখানে ডিটেলস দেখে নিলাম। তো ডিটেলস দেখার জন্য এখানে দেখুন আমাকে একটা বিজ্ঞাপন শো করাচ্ছে আমার সামনে। দেন এই বিজ্ঞাপনটি আপনারা ক্রস অপশনে কেটে দিবেন এবং এখানে দেখুন দিস অ্যাপ টেস্টেড ইফ ইউর অ্যান্ড্রয়েড সফটওয়্যার হ্যাজ দ্য স্ট্যান্ডার্ড ফিচার ফ্রম গুগল টু ম্যানেজ অ্যান ইউএসবি ওটিজি ডিভাইস। ইফ নট, ইট মিনস দ্যাট মেবি দ্য ম্যানুফ্যাকচারার অফ ইউ ফোন ডেভেলপ সেফটিফাইড লাইব্রেরিজ ফর ইউর ডিভাইস। এখানে দেখুন ইউএসবি ম্যানেজার সাপোর্ট করবে, ইউএসবি হোস্ট সাপোর্ট করবে এবং ইউএসবি ডিভাইস লিস্ট সাপোর্ট করবে। দেন এখান থেকে একটা বিষয় হচ্ছে, যখন আমি মাউস কানেক্টেড করতেছি তখন কিন্তু আমার মোবাইলে ওটিজি অপশনটি চালু হচ্ছে না। দেন এখানে আমি মাউস ইউজ করতে পারতেছি না। তো সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, দেন এখান থেকে আপনাকে আবারও ব্যাক চলে আসতে হবে। আসার পরে আপনারা এখানে আপনাদের মোবাইলের সেটিং অপশনে চলে যাবেন। দেন আমি আমার সেটিং অপশনটি ক্লিক করে চলে আসলাম। তো এখানে দেখুন একটু নিচেই আপনারা স্ক্রলিং করবেন, করার পর এখানে দেখতে পারবেন আপনারা সিস্টেম, ঠিক আছে। আপনারা এখানে সিস্টেম দেখতে পারবেন, এই যে এখানে আপনারা ক্লিক করে দিবেন। তো আমি সিস্টেমে ক্লিক করে দেবো। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাডভান্স, এখানে দেখতে পাচ্ছেন অ্যাবাউট Z25, ঠিক আছে। তারপরে আছে ল্যাঙ্গুয়েজ ইনপুট, তারপর গেস্টার, এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন। তো এখানে দেখবেন অ্যাডভান্সের কিছু অপশন আছে, ঠিক আছে। তো এটাতে আপনারা ক্লিক করে দিবেন। তো এখানে দেখুন এখানে আরও কয়েকটি অপশন যোগ হয়ে গেল। দেন সর্বপ্রথম যে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাবাউট Z25, এটাতে ক্লিক করে দিবেন। ওকে বন্ধুরা, আমি এটাতে সিম্পলি ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে নিচের দিকে একটু স্ক্রলিং করবেন। নিচের দিকে স্ক্রলিং করলে এখানে দেখতে পারবেন সফটওয়্যার ভার্সন, এখানে দেখতে পাচ্ছেন এই যে সফটওয়্যার ভার্সন, এর উপরে আপনারা কী করবেন, এর উপরে আপনারা 8 বার ক্লিক করবেন। এখানে দেখুন আমি এখানে 6-8 বার ক্লিক করলাম। করার পরে এখানে আপনার পিন নম্বরটি চাইবে। ওকে, দেন আপনার মোবাইলে যে পিন দেওয়া আছে সেই পিনটি এখানে বসিয়ে দিবেন, ঠিক আছে বন্ধুরা। এখানে ভুল করলে হবে না। তো এখানে আমি আমার পিন নম্বরটি বসিয়ে দিলাম। ওকে, দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ইউ আর নাও এ ডেভেলপার, অর্থাৎ আপনার ডেভেলপার অপশনটি চালু করতে হবে, ঠিক আছে। তো এখানে আবার আমি ব্যাকে চলে গেলাম। যাওয়ার পরে এখানে নিচে দেখতে পাচ্ছেন, এখানে দেখুন নিচে ডেভেলপার অপশন দেওয়া আছে, ঠিক আছে। তো এখানে আপনারা এই ডেভেলপার অপশনে ক্লিক করে দিবেন। এখানে এই যে দেখতে পাচ্ছেন ডেভেলপার অপশন, এটাতে আপনারা ক্লিক করে দিবেন, ঠিক আছে বন্ধুরা। তো আমি ডেভেলপার অপশনে ক্লিক করে দেবো। দেওয়ার পরে এখানে আমি একটু স্ক্রলিং করব নিচের দিকে। তো এখানে দেখুন ডেভেলপার অপশন আমার অন করা আছে। তো অবশ্যই এরকম যদি অফ করা থাকে তাহলে আপনারা ডেভেলপার অপশনটি চালু করে নেবেন। ওকে,
তো দেখুন আমি চালু করে নিলাম। ওকে, তো এখানে একটু নিচের দিকে আরও স্ক্রলিং করবেন। স্ক্রলিং করার সাথে সাথে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইউএসবি ডিবাগিং। হ্যাঁ, ইউএসবি ডিবাগিং এই অপশনটি আপনারা চালু করে নেবেন। ওকে, তো আমি এখানে এটা চালু করে নেব। ইউএসবি ডিবাগিং আমি এখানে অ্যাটেনশন করছি, এখানে আমি ওকেতে ক্লিক করে এটা সিলেক্ট করে নেব। নেওয়ার পরে নিচের দিকে আপনারা একটু স্ক্রলিং করবেন। ওকে, তো এখানে দেখুন ডিফল্ট ইউএসবি কনফিগারেশন, ঠিক আছে। তো এখানে যে দেখতে পাচ্ছেন এই অপশনটিতে আপনারা কিন্তু ক্লিক করে দিবেন। ওকে বন্ধুরা, তো এখানে আমি ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখানে দেখুন ফাইল ট্রান্সফার, ইউএসবি থিয়েটারিং, মিডিয়া, পিটিপি, নো ডাটা ট্রান্সফার। তো এখানে আপনারা যদি ইউএসবি ব্যবহার করতে চান, আপনারা যদি মাউস ব্যবহার করতে চান, অথবা আপনারা ইন্টারনাল মেমোরি যোগ করতে চান আরও বাড়াতেন, তাহলে আপনারা এখানে ইউএসবি থিয়েটারিং এই অপশনটি চালু করে দিবেন। ওকে, তো এখানে আমি এই যে এটাতে চালু করে দিব। এই যে এটাতে চালু করে আমি এখান থেকে ব্যাক চলে আসবো। ঠিক আছে বন্ধুরা, তো এইভাবে আপনার ফোনে যদি ওটিজি সাপোর্ট না করে তাহলে আপনারা খুবই সহজেই ওটিজি সাপোর্ট করাতে পারবেন। এটা একটা খুবই জনপ্রিয় একটি অ্যাপ্লিকেশন এবং এটা একটি জনপ্রিয় একটা ট্রিক্স। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই এই অধমের ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের সাথে থাকুন, আর সাথে থাকতে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।